হাসরের ময়দানে যখন শহীদ ব্যক্তি কাপড় নিয়ে রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা তোমার শরীরে রক্তমাখা কাপড় নিয়ে কেন দাঁড়া হয়েছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে তোমার জন্য আমি আল্লাহ নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমার হিসাব আমি আজ হাসরের ময়দানে নেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। তাদের বারবার তাদের আপনজনকে মায়ের সামনে বাবাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, মায়ের সামনে সন্তানকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বলতেছে ঈমান ছাড়, এই জমি আমাদের। এরপরও তারা বলতেছে নয়, আমাদের রব আল্লাহ, যদি রক্ত দিতে হয় ইসলামের জন্য দেব, যদি রক্ত দিতে হয় ঈমানের জন্য দেব, যদি রক্ত দিতে হয় এই আমার মাতৃভূমির জন্য রক্ত দিতে প্রস্তুত আছি। এরপরে কোনো বেঈমানের সামনে মাথা নত করতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে যদি পিটানো শুরু করা হয়, আমরা পালাইয়া কোথায় যাব? পিছনে দিয়ে দৌড় শুরু করতে হবে, সামনে আগাইবার মতো ঈমান আমাদের মধ্যে নাই। ও মুসলমান, ঈমান এরকমের শক্ত করতে হবে। ইসলামের গড়ে মাঠ, ইসলামের গড়ে, ইসলামের গাছের গোড়ায় রক্তদান করতে হবে। একটা গাছ যদি জীবিত রাখতে হয় তার গোড়ের মধ্যে পানি দিতে হয়, নইলে গাছ কিন্তু কিছুদিন পরে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, গাছটা মরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে ঈমান নামক দৌলত দান করলেন, ঈমানের জন্য গাছের গোড়ায় পানি দিতে হয়। বলে কেমনে? বলে এমন একটা সময় এখন চলে আসছে যে কোনো মুহূর্তে যুদ্ধের দামামা বেজে যাইতে পারে। ওরে মুসলমান, ওরে যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ঈমানকে টিকিয়ে রাখার জন্য, তোমার দুনিয়াকে, তোমার দেশকে রক্ষার্থে, তোমার ঈমানকে রক্ষার্থে, তোমার ঈমানকে রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, জিহাদ করতে হয়, এরপরও এক বিন্দু পরিমাণ পিছপা হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওরা মুসলমান, ঈমান এমন একটা সম্পদ, যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, ঈমান নিয়ে একটা সেকেন্ড যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে ঈমান নিয়ে যদি যাইতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুসলমান, ওই ব্যক্তি হাসরের ময়দানে তার জন্য একটা জান্নাত নিযুক্ত করে দেওয়া হবে। কিন্তু একটা সেকেন্ডের জন্য ঈমান আনে নাই, দুনিয়ার জমিনে ভালো ভালো খাবার খেয়েছে, মানুষদেরকে সম্মানিত করেছে, মানুষের কাছে অনেক নাম দাম ছিল। রে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার মাসির পাখা পরিমাণও তার দাম আল্লাহর কাছে নাই। দাম আছে, কারণ তার ঈমান নাই অন্তরের মধ্যে। আল্লাহ ঈমানদারদেরকে কত ভালোবাসে। ওরা মুসলমান, যে কোনো মুহূর্তে যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়, যদি দেশ রক্ষার্থে দাদা বাবুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, যদি দেশ রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যুদ্ধ করতে হয়, ঈমান রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যুদ্ধ করতে হয়, যদি ঈমান ইসলামকে টিকিয়ে রাখার জন্য যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে হয়, রাজি আছি না নাই? ওরে মুসলমান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার যে মুসলমান, তার মনের মধ্যে এই জিহাদের তামান্না রাইখা দুনিয়ার জমিনে জীবন পরিচালনা করতে হবে। যদি ঈমান না রাইখা, যদি তার শরীরের মধ্যে, মনের মধ্যে যদি জিহাদি তামান্না না থেকে যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মুসলমান, দুনিয়ার জমিন থেকে তার ঈমান নিয়ে মৃত্যুবরণ করা কঠিন হয়ে যাবে। যেন ঈমান টিকে রাখার জন্য মানুষের আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদার যখন আল্লাহর রাস্তায় জিহাদ করে, যখন দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা নিয়ামত দান করেন। কয়টা?
ছয়টা গুণে গুণান্বিত করেন। এক নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন জিহাদ করে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, তার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। কি করেন? জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। কেন মাফ করলো? মাফ করেছে তার ঈমানকে টিকে রাখার জন্য, রসুলের ভালোবাসা রাখার জন্য, রসুলের ঈমানকে, নিজের ঈমানকে টিকে রাখার জন্য, দেশ রক্ষার্থে সে দাদা বাবুদের সাথে, বেঈমানদের সাথে যুদ্ধ করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহকে মাফ করে দেয়। 2 নাম্বার কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যখন মৃত্যুবরণ করে তার শোকের সামনে জান্নাতের নিয়ামতগুলি দেখাইয়া দেয়। 3 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন যখন শহীদ দুনিয়ার জমিন থেকে যখন মৃত্যুবরণ করে, তার শরীরের পোশাক রক্ত মাখা অবস্থায় তাকে দাফন করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেই কাপড়, যেই পোশাক পরে সে যুদ্ধ করেছে, জিহাদ করেছে, তার শরীরে যে পোশাকটা থাকে, এই পোশাক নিয়ে সে কবরের যাত্রী হয়ে দুনিয়ার জমিন থেকে চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে মুসলমান, হাসরের ময়দানে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। উঠবে কি উঠবে না জানেন না আপনারা? কোরআনে পড়েছি, রাসূলের হাদিসের মধ্যে পড়েছি, আলেমদের মুখে শুনেছি, যখন মানুষ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে উলঙ্গ অবস্থায় দাঁড়া করাইবেন। কিন্তু যারা দুনিয়ার জমিনে ঈমান নিয়ে, ঈমানের জন্য, ইসলামের জন্য, দেশ রক্ষার্থে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, জিহাদ করেছে, যুদ্ধ করেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে সেই রক্ত মাখা কাপড় নিয়ে তারা দাঁড়া হইয়া যাইবে। 4 নম্বরে রাসূল বলেন, তার শরীর থেকে একটা জান্নাতি ঘ্রাণ মানুষের মধ্যে ছড়াইয়া দেয়। কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যারা আল্লাহর ওয়ালা, যারা খোদা মিরু বান্দা, তারা বুঝতে পারে তার শরীর দিয়ে ঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, একজন শহীদের মর্যাদা আল্লাহ কত দিয়েছেন? বলে 6টা মর্যাদা দিয়েছেন। এর মধ্যে 6 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এর মধ্যে একটা জিনিস হইল, হাসরের ময়দানে যখন শহীদ ব্যক্তি কাপড় নিয়ে, রক্তমাখা শরীর নিয়ে আল্লাহর সামনে দাঁড়া হইয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, আমার বান্দা, তোমার শরীরে রক্তমাখা কাপড় নিয়ে কেন দাঁড়া হয়েছ? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে তোমার জন্য আমি আল্লাহ নিজের জীবনটাকে বিসর্জন করে দিয়েছি রে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, যাও যাও, তোমার হিসাব আমি আজ হাসরের ময়দানে নেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনা হিসেবে জান্নাত দান করে দিলাম। কি দিবেন? বিনা হিসেবে জান্নাত দান করবেন। দলের জন্য মরলে, নেতার জন্য মরলে নয়, ইসলামের জন্য মরতে হবে। শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে ঢুকাইয়া মরতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করে মরতে হবে, জিহাদ করে মরতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে বিনা হিসেবে জান্নাত দান করবেন। 6 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, রে মুসলমান, যখন একজন শাহাদাত ব্যক্তি, শহীদি ব্যক্তি দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে তাকে উৎকৃষ্ট মানের, সর্ব উচ্চ মানের 72 জন নারীর সাথে, তাকে হুর গেলে মানের সাথে বিবাহের ব্যবস্থা করে দিবেন। কয়টা হুর থাকবে? 72টা হুরের সাথে ওই জান্নাতি ব্যক্তিকে বিবাহ সাথে দিবেন।
এজন্য মুসলমান যদি কখনো এভাবে যদি দাগ চলে আসে, শাহাদাতের তামান্না বেজে ওঠে, যদি কখনো যুদ্ধের তামামা বেজে ওঠে রে যুবক ভাই, মনের মধ্যে ঢুকাইয়া দাও দেশ রক্ষার্থে, ঈমান রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে যদি দাদা বাবুদের সাথে যদি যুদ্ধ করতে হয়, আমরা কি প্রস্তুত আছি? অবশ্যই প্রস্তুত থাকতে হবে। কারণ রসুল বলেন যদি শাহাদাতের তামান্না মনের মধ্যে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর দরবারে ঈমানদার হইয়া দুনিয়ার জমিন থেকে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য মুসলমান ঈমান শক্ত করতে হবে, ঈমানকে শক্ত করতে হবে। শক্ত না করলে কিন্তু আল্লাহর জান্নাত পাওয়া যাবে না।